গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা মোটামুটি আছি। বাইরে দেখো কিরম ওয়েদার, মেঘ মেঘ করে আছে। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। তো চলো আজকে দিনটা শুরু করি, আজকের ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সকলেরই ভালো লাগবে। চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। আর সকালের ব্রেকফাস্টে আজকে আমার কর্তামশাইয়ের পছন্দের খাবার, মানে ও লুচি খেতে পছন্দ করে না খুব একটা, খায় খুব রেয়ার আর কি। তো ওই জন্য বলছে পরোটাই খাবো, লুচি খাবো না। তা আমি বললাম ঠিক আছে, কিন্তু ভাই বলছিল লুচি খাবে, তারপরে বললো যে ঠিক আছে পরোটাই হোক। তো বানাচ্ছি পরোটা, আর সঙ্গে কুমড়ো, আলু, ছোলা, আর অল্প একটু পনির ছিল, ওটাও একটু দিয়ে দেবো। সব রকম দিয়ে একটা তরকারি করব, আর গরম গরম পরোটা। তো এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। আর আজকে মন মেজাজটা একদম ভালো নেই, কারণ তোমাদেরকে তো বলা হয়নি, কালকে আবিরে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয় বাইকে। তো ছোটোখাটোই হয়েছে, মানে অল্পের ওপর দিয়ে গেছে ভাগ্যিস, না হলে বড় সড়ো কিছু হতে পারতো। সেই নিয়ে একটু টেনশানেও আছে, আর মনটাও ভালো নেই। সকালবেলা ওকে আর ভাইকে পাঠিয়েছি। এখন আমি বলছি আমি টিফিনটা বানাই, তোমরা যাও, ওরা টিটেনাস নিয়ে আসো। কালকে হঠাৎ করে বাইক নিয়ে মানে কিভাবে স্লিপ করে নাকি উল্টে পড়ে গেছে, পড়ে গিয়ে ওর প্যান্টটাও ছিঁড়ে গেছে অফিসে যাওয়ার সময়, পাটাও কেটে গেছে অনেকটাই, হাত ফাত পুরো ফুলে আছে। আমি বললাম যাও গিয়ে টিটেনাস নিয়ে আসো। ডাক্তার দেখাতেও বলেছিলাম, কিন্তু ও বললো ডাক্তার দেখাবো না, কিছু হবে না। কিন্তু কিছু হবে না কিছু হবে না করছে, এদিকে সমানে খোঁড়াচ্ছে, মানে পাটা একদমই হাঁটতে পারছে না, খুব কষ্ট হচ্ছে, এত খারাপ লাগছে দেখে। তো কী করব, কথা শোনে না। এখন ভাইকে জোর করে পাঠিয়েছি, না হলে তো বলবে যে যাচ্ছি বলে হয়তো করেই আসবে না, টিটেনাস দিয়েই আসবে না। তো ও আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি কি অবস্থা। আমি এখন পরোটাটা করে নিই, করে ও চলে এসেছে। চলো খাবারটা বেড়ে নিই, তারপর দেখাচ্ছি। টিফিন আমার রেডি হয়ে গেছে, তরকারি, পরোটা, এখানে ডিম সেদ্ধ দিয়েছি, আর এখানে একটা ফল কেটে নিয়েছি, তরমুজ আর আঙুর। আর ওরা দেখো চলে এসেছে, বসে আছে এখন। এই যে দেখো মুখটা দেখো, ছ্যাবলামো করে যাচ্ছে মনে, তাও এত অবস্থা খারাপ। এই যে পা কেটে এটার মধ্যে না লাল ওষুধ লাগিয়েছি, আর এটা পুরো আটকে গেছে আঠার মতো। তো ওই জন্য আমি না ধরলাম না, পরে তোমাদের আমি দেখাবো যখন ওটা পরিষ্কার করব। আর এই যে হাতটাও ফুলে আছে, বলছে প্রচুর ব্যথা হচ্ছে। দেখে না, তুমি তো ভয় পাও। এইখানটা তো ফুলে রয়েছে, এই জায়গাটা কেন ফুলে রয়েছে? ব্যথার টানে ফুলেছে মনে হয়, টানে ফুলে। এই জায়গাটা ধরে দিতে দেখ, এই জায়গাটা ফোলা দেখ, দেখতে পাচ্ছি এই জায়গাটা, বুঝতে পেরেছি। কি অবস্থা, বৃষ্টি হচ্ছিল না, ওরম ভাবে না, একটু টেনে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচের দিকে টেনে দে। হ্যাঁ বলছি তো, আমি দেখেই বললাম, কাণ্ড করে এসেছে একেবারে। ওই জায়গা টেনে দে একটু, বেশি ব্যথা জয়েন্টে, এই জায়গাটাই ব্যথা, ওই জায়গাটাই আসল ব্যথা। তো তোমরা দেখলে কি অবস্থা, এখন ব্যথায় নিয়ে বসে আছে। আর আসার সময় মাছ নিয়ে এসছে, দুজনে মিলে গেছিলো, একটু মাছ নিয়ে এসেছে, মাছগুলো ধুয়ে নেবো, ধুয়ে রান্না করব। দেখি কি রান্না করি, মাছ করব, কোনটা করব তারপর দেখাচ্ছি। তো নিয়ে এসেছে রুই মাছ আর ভোলা মাছ। তো আজকের রুই মাছটাই রান্না করব। আমার কিছু করতেও ইচ্ছা করছে না, একদম ভালো লাগছে না। তো ওকে বললাম আজকে ছুটি করতে, তো বলছে না বেরোবো। তো কি বলবো, কথাও শুনছে না। তো যাক গিয়ে, ওই জন্য আর আমারও ইচ্ছা করছে না কিছু করতে, আমি শুধু মাছের ঝোল ভাত করে নেবো। তো এই, তো চলো বন্ধুরা আমি কাজটা সেরে নিই। সেরে ঠেরে ওকে পাটা ভাবছি একটু ব্যান্ডেজ করে দিলে বোধহয় ভালো হবে, কেন কাজে বেরোলে তো ওই লাল ওষুধটা রক্তটা পড়ছে, রস রস মতো পড়ছে জানো তো সাইড দিয়ে। তো ওই জায়গাটা ব্যান্ডেজ করে দিলে বোধহয় ওর কাজে যেতে, প্যান্ট ফ্যান্ট পরলে যাতে না লেগে যায়, সুবিধা হবে। দেখি এটা করে দেবো, আমি হাতের কাজটা সেরে নিই। এখন তো ওষুধ লাগিয়ে দিয়েছি, বসে আছে খেয়ে দে। চলো আজকের ব্লগটাও আমি এখানে শেষ করছি, আর বেশি বাড়াচ্ছি না, কারণ একদমই মন মেজাজ ভালো নেই, ভালো লাগছে না কিছু। চলো কাজ বাজগুলো করতে হবে, তাই করে নিই, করে
আজকের মতো তাহলে এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা কাজে বেরো, বাইক নিয়ে বেরো, বাইক চালাও, বা এমনিতে যারা বাইক নিয়ে বেরো তারা খুব সাবধানে এই বৃষ্টি বাদলার দিনে গাড়ি চালাবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে সবাই। তো চলো, টাটা।